ডাকু শিয়ালের পার্ট 2। আগের পার্টে তোমরা দেখেছিলে শিয়াল বাঘকে তাড়া করেছিল, কোনোরকম বাঘ বেঁচে গিয়েছিল। শিয়াল হাতির পিঠে কোথায় একটা যাচ্ছিল। বাঘ সেবার বেঁচে গিয়েছে, এবার আর বাঁচবে না। আমি যা প্ল্যান করেছি সেই প্ল্যানে ওর হারতে হবে। হাতি মশাই একটু জোরে চলো। হ্যাঁ যাচ্ছি। বাইকটা এমন জায়গায় খারাপ হতে হলো, আমি ভাবলাম তাড়াতাড়ি মামার বাড়ি পৌঁছে যাব, এদিকে বড় সমস্যা হয়ে গেল। হাতি মশাই তো ভালোই দৌড়ে যাচ্ছে, কিন্তু এদিকে তো বেলা গড়িয়ে বিকাল হয়ে গেল। বাঘের উপদ্রব, হাতি মশাইয়ের যদি আটক করে তাহলে তো আমাকেও মেরে ফেলতে পারে। সাবধানে থাকতে হবে বন্দুক নিয়ে। ওখানে লুকিয়েছিল ডাকু বাঘ ডাকাতি করতে, কিন্তু সে জানতো না শিয়াল ডাকু আসছে। বাঘ মনে মনে ভাবছে, আমি আজকে খুব বড় ডাকাতি করব, যাকে তাকে ধরে তার কাছ থেকে সব জিনিস নেব। তারপর সেখান থেকে ডাকু শিয়াল আসলো হাতির পিঠে চড়ে। বাঘ তো মনে করেছে হাতির পিঠে সিংহ রাজা এসেছে, কিন্তু হাতির পিঠে বসেছিল ডাকু শিয়াল। ওই তো মনে হচ্ছে এটা কে আসছে। এমন গুলির আওয়াজ কোথা থেকে আসছে? তাড়াতাড়ি রেডি হতে হবে। হাতি মশাই আপনিও রেডি হয়ে যান, আশেপাশে বাঘ আছে, আমাদের আসার টের পেয়ে গেছে। এটা তো ডাকু শিয়াল। ডাকু শিয়ালের গুলি একটাও শিয়ালের গায়ে লাগলো না। শিয়ালের গুলি বাঘের গায়ে গিয়ে লাগলো, দিয়ে বাঘ ভয়ে পালিয়ে গেল। তারপর শিয়াল সেখান থেকে চলে গেল। তারপরের দিন সকালে শিয়াল মামার বাড়ি পৌঁছে গেল। এক সপ্তাহ পর সে বাড়ি ফিরল। শিয়াল ভাই তুমি কদিন বাড়ি ছিলে না? বাঘ বনের পশুকে মেরে খেয়ে ফেলছে, তুমি একটা কিছু করো। এইবার ওই বাঘকে মেরেই ফেলবো, অনেক সুযোগ দিয়েছি, এবার আর নাই। আগের দুবার ও বেঁচে গিয়েছে, একবার লুকিয়ে বেঁচেছে আর একবার পালিয়ে বেঁচেছে, এবার আর নাই। তুমি আমার গুহায় বসো, আমি আসছি ওকে মেরে। ওই তো বাঘ গেল, তাড়াতাড়ি যেতে হবে আমার, আজকে ওকে ছাড়বই না। আগের বার ও কিভাবে লুকিয়ে পড়েছিল, এবার ওকে ছাড়বো না, ওকে মেরেই ফেলবো। পেছনে মনে হচ্ছে ডাকু শিয়াল, এবার পালাতে হবে, না হলে ধরে মেরে ফেলতে পারে। তাড়াতাড়ি পালাতে হবে।
শিয়াল গুলি করে বাঘের প্যার লিক করে দিল। বাঘ জলে পড়ে গিয়ে মারা গেল। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।